খুন, বোমাবাজি, রাজনৈতিক হিংসায় বছরভর খবরে ভাটপাড়া। কিন্তু ভাটপাড়ায় উন্নয়নের কি হাল? উন্নয়নের খোঁজ করতে গিয়ে চক্ষু চড়ক গাছ। বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন, এর মধ্যে পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের মার্চে। কদিন আগেই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সরকারি প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করতে হবে। দেখভালের দায়িত্ব পেয়েছিলেন সমস্ত জেলা শাসকরা, কিন্তু তা হলো কোথায়? 2021-22 অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ টাকার হিসেব ঠিকমতো না দেওয়া ও ইউটিলাইজেশন সার্টিফিকেটও সঠিক সময়ে জমা দিতে না পারায় 2022-23 অর্থবর্ষে বরাদ্দকৃত বিপুল টাকা আটকে দেওয়া হয়। এবারও পুরসভার অনৈতিক কর্মকাণ্ডে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা ফেরত চলে গিয়েছে। পঞ্চদশ অর্থ কমিশনের নিয়ম অনুযায়ী এই টাকা অন্য ফান্ডে ট্রান্সফার করা যায় না, কিন্তু অভিযোগ ভাটপাড়া পুরসভা সেই কেন্দ্রীয় টাকায় পেনশন ও অন্য খাতে ব্যয় করছে। এরা তো দেখুন 15 ফিনান্সে টাকার একটা নিয়ম আছে, এই টাকাগুলো আপনি ট্রান্সফার করতে পারেন না। সেখান থেকে পেনশন দিচ্ছে, পেনশনে টাকা দিতে পারছে না কেন, এখানে ট্যাক্স তুলতে পারে না। এরা ট্যাক্সের থেকে বেশি এরা তোলার চেষ্টা করে নিজের কত আয়, ওই নায়ক ফিল্মের বইয়ের মতন যে আমার কত হলো। ঠিক কি অভিযোগ ভাটপাড়া পুরসভার বিরুদ্ধে? রাজনৈতিক হিংসায় বেশি নজর স্থানীয় রাজনীতিকদের, তাই নাগরিক পরিষেবা ও পুরসভার কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ স্থানীয়দের। পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন না পাওয়া নিয়ে ক্ষোভ, বহুতলের কমপ্লিশন সার্টিফিকেট নিয়ে বোর্ড মিটিংয়ে পুর পরিষদের বিবাদ, প্ল্যান কমিটিকে এ নিয়ে অনৈতিকভাবে বিল্ডিংয়ে সিসি দেওয়ার অভিযোগ, টেন্ডার ছাড়াই পুরো এলাকার 2 মিলের জমিতে প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে ফেন্সিংয়ের অভিযোগ। ডব্লিউ ম্যানেজমেন্টে যে আজকে দিনে 15 কোটি থেকে প্লাস পাচ্ছে ভাটপাড়া পৌরসভা, সে পয়সা দুর্নীতি হচ্ছে, সে পয়সা ঠিকভাবে হিসাব দিতে পারছে না। বছরে 15 কোটি টাকা, সে পয়সাটা যখন বন্ধ হবে তখন দেখবেন ভাটপাড়া পৌরসভার কি অবস্থা হবে। পুরোপুরি 9-6 করে দিয়েছে পয়সা, সরকারি আবাসের পয়সা। পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন এ বিষয়ে তার বিশদে জানা নেই। যদি সত্যিই টাকা ফেরত গিয়ে থাকে তবে প্রয়োজনীয় নথি জমা দিয়ে আবারও আবেদন করা হবে। এটা যদি সত্যিই ঘটে থাকে তাহলে আমরা প্রয়োজনীয় যে রিকোয়ার্ড ডকুমেন্টস যেগুলো লাগবে, প্রয়োজনীয় নথি দিয়ে আবার অ্যাপিলে যাব, নিশ্চয়ই কনসিডার করবে। যদি কোনো রিকোয়ার্ড ডকুমেন্টস আমাদের ডিউ থেকে থাকে তাহলে আমরা এগুলো সাবমিট করব। ভাটপাড়া কি পারবে রাজনৈতিক হিংসার আবহ থেকে বেরিয়ে মানুষের কাজ উন্নয়নে নজর দিতে? কেন ব্যাড পারফরমেন্সের জন্য ফেরত গেল কেন্দ্রীয় 31 কোটি টাকা? জবাব চাইছে ভাটপাড়াবাসী। ব্যারাকপুর থেকে দেবপ্রিয় সরকারের রিপোর্ট, NKTV বাংলা।